আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার জাসিম ভাই এসেছে মানিকগঞ্জ থেকে, রাইট? জি। আচ্ছা, জাসিম ভাইয়ের কিন্তু 50,000 টাকার একটি কমপ্লিট সেটআপ। কি করবেন এই সেটআপটি দিয়ে? এই সেটআপ দিয়ে আমি সাধারণত গেম খেলবো। গেমস খেলবেন। এর আগে আপনি কম্পিউটার ব্যবহার করেছেন না এই প্রথম? করেছি, এর আগে ব্যবহার করেছি। আচ্ছা, এই সেটআপটি কে কিনে দিল? এই সেটআপটা আমার বাবা কিনে দিয়েছে। আচ্ছা, পড়াশোনা করছেন কোন ক্লাসে এখন? এসএসসি দিলাম। এসএসসি দিয়েছেন। আচ্ছা, এসএসসি রেজাল্ট কি জানতে পারি? 3.61। যাই হোক, রেজাল্ট ম্যাটার না। আমি একটু জানাচ্ছি যে এসএসসি রেজাল্টের পরে আমি তাসকিন আহমেদের একটি ফেসবুক পোস্ট ছিল, সেটা আমি একটু খেয়াল করছিলাম যে সে তার রেজাল্ট শেয়ার করেছিল। সেও সামথিং 3 রেজাল্ট শেয়ার করেছিল, কিন্তু তার ক্যারিয়ারটা আপনারা দেখতে পারেন যে তাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং সবাই চিনে। অর্থাৎ রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি ফেলও করে থাকেন, তারপরে আপনার মধ্যে যদি আল্লাহ কোনো প্রতিভা দিয়ে থাকে, সে প্রতিভা দিয়ে কিন্তু আপনি অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো রেজাল্ট খারাপ হইলে মন খারাপ করার কিছু নেই। আর আরেকটি বিষয় বলতে চাই, আমি আমার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলাম যে এসএসসি পরীক্ষা দিচ্ছে তার কাছে মনে হয় বা অনেকে বলে যে এসএসসির রেজাল্ট কিছু না, এইচএসসি রেজাল্টটা খুব প্রয়োজন। আবার যে এইচএসসি রেজাল্ট দিচ্ছে বা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাকে বলা হয় অ্যাডমিশনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে অ্যাডমিশনে তো একটা ক্যারিয়ারের জন্য সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে এবং একজন সফল ক্যারিয়ার শেষ করার পর তার কাছে মনে হয় এই দুনিয়াটা আসলে ধোঁকা, মৃত্যুর পরের জীবনটাই আসলে খুব ইম্পর্টেন্ট। সো আসলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। নিজে যেটা অর্জন করবেন সেটা হালাল পথে অর্জন করবেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। ভিউয়ার্স, আমরা আসলে সেটআপে চলে যাই। আর জসিম ভাই মূলত এটা ফ্রি ফায়ার গেমস খেলবেন? হ্যাঁ, ফ্রি ফায়ার গেমস খেলবো। আচ্ছা, ফ্রি ফায়ার গেমসের জন্য আমরা সেটআপটি যেভাবে সাজিয়েছি, প্রথমত যে প্রসেসরটি আমরা রেখেছি, আমরা একটু প্রসেসরটি আপনারা চাইলে প্রপার্টিস থেকে দেখে নিতে পারেন। আমরা প্রপার্টিস থেকে দেখে দিচ্ছি যে এখানে 5600G প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এখানে 16GB সিঙ্গেল কিট ব্যবহার করা হয়েছে। আরেকটি 16GB উনি প্রয়োজনে ইউজ করবে। আর আমরা এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি কিন্তু 1TB স্টোরেজ ব্যবহার করেছি এবং এটি কিন্তু 1TB NVMe আমরা ব্যবহার করেছি। বিকজ আপনারা খেয়াল করলে দেখবেন যে এখন এখানে স্পেস ফাঁকা আছে, বাট উনি যখন ধীরে ধীরে গেমসগুলো ইনস্টল করবে, সফটওয়্যারগুলো আপডেট করবে, ওনার স্পেসের প্রয়োজন আরও বেশি হবে। তখন কিন্তু দেখা যাবে যে পিসি হ্যাং করবে। সেই কারণে যাদের পিসি বিল্ড করছেন আপনারা স্পেসের দিকে গুরুত্ব একটু বেশি দিবেন। এখানে যে মনিটরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটি হোয়াইট মনিটর ব্যবহার করা হয়েছে। 100 হার্টজ মনিটর ব্যবহার করা আছে, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। সো চমৎকার একটি মনিটরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। আর মনিটর যে কারণগুলোতে ওয়ারেন্টি হয় না সেটি হলো মনিটর যদি কখনো ফিজিক্যালি ভেঙে যায় বা পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটর ওয়ারেন্টি পাবেন না। সো মনিটর কীভাবে ভাঙতে পারে? সাপোজ বিলাই বা ইঁদুর যে কেউ যদি মনিটরে পড়ে লাভ দেয় ভাঙতে পারে, বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে কেউ যদি কিছু দিয়ে হিট করে ভাঙতে পারে। সো মনিটর ভাঙার যেই তার মানে কারণগুলো আমি খুব বলে দিলাম, তবে আমি আসলে মনিটর ভাঙা অবস্থায় খুব কম কাস্টমারকে দেখেছি, সহজে ভাঙে না। ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু কিবোর্ড মাউস হেডফোন সেটের একটি কম্বো রেখেছি, যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হেডফোনটি কিন্তু দারুণ, কিবোর্ডটিও দারুণ এবং মাউস প্যাড। হেডফোনটিতে কিন্তু RGB ইফেক্ট আছে এবং হেডফোনটিতে দেখা যাচ্ছে যে আপনি মাইক্রোফোন অফ করে রাখার সিস্টেম আছে। অর্থাৎ কথা বলতেছেন যে আপনি চাচ্ছেন যে আপনি যে কথাটি বলতেছেন সেটি মিউট করে রাখবেন, তাহলে মিউট হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছেন এবং RGBগুলো কিন্তু যদি মনে করেন অফ করে রাখবেন, RGB কিন্তু অফ করে রাখার সিস্টেম আছে। সো ভিউয়ার্স, এটি কিন্তু চমৎকার একটি ইফেক্ট এবং এখানে কিন্তু কানের কাছে কন্ট্রোলার আছে যেটি দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে 1200-1500 টাকা দিয়েও কিন্তু এই ধরনের সিস্টেমের হেডফোন পাওয়া যাবে না। আর এটি কিন্তু কানে খুবই সফট হবে, অর্থাৎ কানে ব্যথা কম পাবেন। টোটালি এখানে একটি মাউস প্যাড আছে, মাউস প্যাডটিও কিন্তু খুব দারুণ একটি মাউস প্যাড এবং মাউসটিও কিন্তু চমৎকার একটি মাউস। কম্বো সেটটির প্রাইস কিন্তু প্রায় অ্যারাউন্ড 2500-2600 টাকার মতো, বাট কোয়ালিটি অনেক ভালো। আর কিবোর্ডটিও দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি অনেক ভালো। বাংলা ফ্রন্ট আছে। RGB অনেকে বলে যে ভাই RGB জ্বলে না, এই দেখেন এই সূর্যের মতো সাইনটা আপনি চাইলে প্রেস করলে কিন্তু RGB বন্ধ হবে, আবার প্রেস করলে RGB চলবে। ভিউয়ার্স, আমরা এখানে যে ক্যাসিংটি রেখেছি, ক্যাসিংটি হলো গোল্ডেন ফিল্ডের
এবং এই ক্যাসিংটিতে কিন্তু RGB ইফেক্ট আছে, অর্থাৎ এগুলো কিন্তু বন্ধ করে রাখা যায়। মিড টাওয়ার একটি ক্যাসিং ব্যবহার করা হয়েছে। উপরের দিকে USB 3 আছে, 2 আছে এবং পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ সবই আছে। পাশে কিন্তু আমরা ক্যাসিংকে দেখছি ফুল গ্লাস উইন্ডো দেওয়া আছে এবং এর ভিতরে কিন্তু পিসিটি বিল্ড করা। আর এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই সেটআপটিতে, যেখানে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এছাড়া 1 টেরাবাইট NVMe এর কথা বলেছি। আর টোটাল সেটআপটি আপনারা দেখতেছেন ওয়াইফাই, রিসিভার, স্পিকার সহ কমপ্লিট করা হয়েছে। সো আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য খুব সুন্দর মতো কাজগুলো করতে পারে। আমাদের এখানে এসে কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। ভালো। সুতরাং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যদি আপনি ভালো সার্ভিস পান। আর খারাপ সার্ভিস পাইলে অবশ্যই আমাদের বলবেন, আমরা চেষ্টা করবো আপনাকে আমাদের সার্ভিসটি আরো সুন্দর করে দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্স যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।